السلام عليكم ورحمة الله. الحمد لله أستعينه واستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يهدي الله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আলোচনার বিষয় হচ্ছে পরকাল সম্পর্কে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, আমি এই পৃথিবীতে মানুষ এবং জিন জাতি পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। কিয়ামতের দিন মানুষ এবং জিন জাতির হিসাব নিকাশ না হবে। ওই সময় কোন পশু পাখির হিসাব না হবে না। কিয়ামতের দিন ওই সময় মানুষ এবং জিন জাতির হিসাব নিকাশ না হবে। আমার নবী আপনার নবী একদিন কোন এক গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই সময় আমার নবী পিয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চক্ষু দুইটা কবরের দিকে যায়। একটি কবরে ফুলের সুবাস বাহির হইতাছে, আরেকটি কবরে আযাব চলতেছে। এই দেখে আমার নবী আপনার নবী, এই দেখে আমার নবী ওই কবরের কাছে গেলেন। ওই কবরে দেখেন ওই
সন্তানের কবরে আযাব চলতেছে। আমার নবী, আপনার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, তোমরা তাড়াতাড়ি গিয়ে এই কবরের পরিবারের সন্তানের পরিবারকে হাজির করো। এই কবরটা নতুন। আর আমার নবী বললেন, তোমরা তাড়াতাড়ি করে বাজারে যাও এবং বাজার থেকে খেজুরের ডাল আনো। খেজুরের ডাল আনলো কিছু সাহাবী। তখন আমার নবী খেজুরের ডাল কবরের মধ্যে দিলেন। সঙ্গে সঙ্গে কবরের আযাব হালকা হয়ে গেল। আর কিছু সাহাবী ওই সন্তানের পরিবারকে ডাক দিয়ে আনলেন। ওই সন্তানের ছিল শুধু দুনিয়াতে একমাত্র মা। ওই মাকে সাহাবীগণ খবর দিলেন, ও মা, আপনার সন্তানের কবরের আযাব চলতেছে। আপনি তাড়াতাড়ি করে আমার নবীর কাছে, আপনার সন্তানের গোরস্থানের কাছে হাজির হন। তখন ওই মা সঙ্গে সঙ্গে ওই সন্তানের কবরের পাশে হাজির হইলেন। তখন আমার নবী বলেন, ও মা, আপনার সন্তানের কবরের আযাব চলতেছে। তখন ওই মা বলে, আমার সন্তান আমায় দুনিয়ায় শারীরিক চর্চার করত। আমি যতদিন সুস্থ ছিলাম, শরীরের রক্ত তাজা ছিল, আমি ততদিন আমি নিজের রুচি নিজেই জোগাড় করে খেয়েছিলাম। অতঃপর আমি যখন বৃদ্ধ বয়সে উপনীত হইলাম, তখন আমার সন্তান আমাকে শারীরিক চর্চা করত, আমাকে কষ্ট দিত, আমার খাবার রুচি ঠিক মতন দিত না। ওই সময় আমি আমার সন্তানকে লানত দিয়েছিলাম, তুমি মারা গেলে তোমার কবরে ভয়ানক আযাব চলবে। ওই সময় আল্লাহর কাছে দোয়া করেছিল ওই সন্তানের মা। সঙ্গে সঙ্গে আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছেন। এই জন্য যুবক, ও যুবক ভাই বোনেরা গো, দুনিয়ায় যদি বাবা মা সন্তানের জন্য ভালো দোয়া করে, সেটা যেমন আল্লাহর কাছে কবুল হয়, আবার যদি সন্তানের জন্য লানত করে, সেইটা আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেন। তখন আমার নবী ওই কবরের পাশে ওই মার বলেন, আপনার সন্তানের কবরের আযাব চলতেছে। ওই মা ওই সন্তানের কবরের আযাব দেখে প্রথমে মুস্কি মুস্কি হাসেন, তারপরে কিছুক্ষণ দেখার পরে ওই মা
কষ্টে কাতর হয়ে বললেন, আমি আর সহ্য করতে পারছি না, আমার সন্তানের কবরের আযাব। তখন ওই মা আল্লাহর কাছে আবার দোয়া করে, ও আল্লাহ, আমার দোয়ায় আমার সন্তানের কবরের আযাব দিয়েছে আল্লাহ, এইবার আমার নবীর ওসিলা করে আল্লাহ আমার সন্তানের কবরের আযাব মাফ করে দাও। সঙ্গে সঙ্গে ওই কবরের আযাব থেমে গেল। এক গুনাহগার জাহান্নামী নারীর ঘটনা। ওই গুনাহগার জাহান্নামী নারী একদিন যখন রাস্তা দিয়ে হেঁটে কোথাও যায়, তখন ওই সময় আমার ওই কথা ওই মহিলার একটি কুকুর দেখতে পাইল। ওই কুকুরটি পিপাসায় কাতর, মর্মান্তিকর অবস্থা। তখন ওই গুনাহগার মহিলাটির ওই কুকুরকে দেখে অন্তরে মায়া জাগলো, মায়া। সঙ্গে সঙ্গে সে ওই কুকুরকে পানি পান করানোর জন্য পানি খুঁজতে লাগলো। অনেক কষ্ট করে একটি কূপ খুঁজে পাইল। ওই কূপ থেকে সে বালতিতে করে পানি তুলে ওই কুকুরকে পানি পান করাইল। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, ও আমার বান্দি, আমি শুধু তোর এই কুকুরকে পানি পান করানোর কারণে তোর জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দিলাম। ওইদিকে মদিনার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরামরা, শোনো শোনো শোনো, এই আমার গুনাহগার উম্মতি যে শুধু কুকুরকে পানি পান করানোর কারণে আমার আল্লাহ তার জীবনের সকল গুনাহ মাফ করে দিল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওনাকে ইসলাম গান টান কভার করো।